নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। আর চলুন সকাল সকাল গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই ভিডিওটা হচ্ছে সোমবার, এতদিন পর দিচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলে এসেই প্রচণ্ড শরীর খারাপ করেছিল, ওই জন্য ভিডিওগুলো এডিট করে আমি আর দিতে পারিনি, ওই জন্য এখন এডিট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে দিদির বাড়ি, যেদিন বাড়ি আসবো সেদিনকে। এই যে আমার বড়মশাই নিতে চলে গেছিলো আমাকে, ছেলেকে, দুজনকে। আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল না, ওই বাইকের হাওয়াটা খেয়ে ছেলে ঠান্ডাটা আরও লেগে গেল। তারপর আমারও একটু ঠান্ডা লেগেছে, গলাটা শুনে বুঝতে পারছেন গলাটা একটু বসে গেছে। আর এখানে বাবা ছেলে এখন ভালোবাসা চলছে, যেহেতু বাবা ছিল না রাত্রিবেলা, ওই জন্য ছেলে একটু মানে দেখতে পায়নি তো রাত্রিবেলা, ওই জন্য। আর চলুন যাওয়ার আগে তাহলে দিদির বাড়িটা একটু ঘুরে দেখাই, ওরা কী কী গাছ লাগিয়েছে ছাদ বাগানে, তারপর নিচে কী কী গাছ লাগানো হয়েছে। আর এই হচ্ছে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা ধরেছে গাছটাতে। এইখানে আছে, এটা হচ্ছে নিচের যে পেছনে, সেখানে আছে দেখুন গাছে লেবু ধরেছে। আর এখানে হচ্ছে কত বদ্রি পাখি কিচিমিচি কিচিমিচি, এগুলো আবার দুটো ছানা দিয়েছে, 4টে মতো মনে ছানা দিয়েছে, ছোট ছোট বাচ্চা হয়েছে এইগুলো। আর দেখুন নিচে কত ফুল ধরেছে গাছগুলোতে। এদের তো আশেপাশে জায়গা আছে বলে গাছ বসাতে পারছে, আমাদের তো নেই, ওই জন্য বসাতেও পারি না ইচ্ছা থাকলেও। দেখুন কত ফুল। আর এইদিকে যে লঙ্কা গাছটা, তো লঙ্কা পুরো ভরে গেছে, দেখলেই বুঝতে পারেন প্রচুর লঙ্কা আছে, লঙ্কাগুলো তেমন ঝাল। আর এই যে বলছিলাম না বদ্রি পাখি বাচ্চা দিচ্ছে, এখানে দেখুন কী সুন্দরভাবে ওরা দোল খাচ্ছে, দেখেই যেন মনটা জুড়িয়ে যাবে, এত সুন্দর করে ওরা দোল খাচ্ছে। আর এই দেখুন ছানাগুলোকে দেখুন, এবার দেখতে পাবেন ছানাগুলো, ছোট্ট ছোট্ট ছানার মাগুলো গিয়ে গিয়ে ছানাগুলোর কাছে মনে বসে থাকে। আর এই যে বাড়ি আসার সময় এই যে বান্টি একটু জল খেয়ে নিচ্ছে, চলে আসবো, মনটা একটু খারাপও হয়ে গেছে, দিদিরও মনটা খারাপ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, অনেকটা দিন পর গেছি তো, প্রায় 3 থেকে 4 মাস পরে গেছি। এখন থেকে কি ভেবেছি জানেন তো, আমি প্রতি মাসে একবার করে হলেও যাব, সকালবেলা গিয়ে বিকালবেলা চলে আসবো। বাপের বাড়ি বলো দিদি বাড়ি একদমই যাওয়া হয় না, ছেলেটা কাউকে ওই জন্য চিনতেও পারে না, হট করে গেছিলাম তো এসেছি, ছেলেটা ঠান্ডা লেগে গেছে, যেহেতু ঘর থেকে কোথাও তেমনভাবে বেরোয় না, সারাক্ষণ ঘরেই থাকে, ওই জন্য। আর এদিকেও দিদিভাইয়ের কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে, যেহেতু চলে আসছে, সারাক্ষণ ও দিদিভাই কোলে কোলে নিয়ে নিয়ে রেখে দিত, দিদিভাই মন খারাপ হয়ে গেছে ভাই চলে আসছে বলে। আর 2 দিনের জন্য গেছি, দেখুন কত ব্যাগ হয়েছে, ওর জামা কাপড়, ওর খাবার দাবার, এইগুলোতেই যেন ব্যাগটা ভরে গেছে। আর আগে যখন আমি একা যেতাম, মানে একটা যা হোক কিছু একটা হলেই হয়ে যেত। আর এই যে দিদি, এখানে দিদি মা সবাই বেরিয়ে যাচ্ছে, এই যে আমি বসে পড়লাম, এবার বেরিয়ে যাবো হচ্ছে। আর এই দেখুন এই বাইকে যে ঠান্ডা, সকালে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই হাওয়াটা খেয়ে আমার ছেলের আরও বেশি ঠান্ডা লেগে গেল। তারপর জল চেঞ্জ হয়েছে, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, আবার কথা বলছি। আর দিদিদের পাশে দেখুন পুরো সবুজে সবুজ, এখনও ধান চাষ হয়, মানে আমাদের এই শ্রীরামপুরের মধ্যেই ওদের বাড়িটা যেন অনেকটা ভেতরে, মানে ওদিকে গ্রাম টাইপের সব কিছু। চলুন ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।